আজকে বেমর্তা ইউনিয়ন আওয়ামী লীগ এই মত বিনিময় সভা, ধন্যবাদ মত বিনিময় সভা রাখার জন্য। উপস্থিত সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বেমর্তা ইউনিয়ন নির্বাচিত চেয়ারম্যান, জেলা নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের ভাই বোনেরা, আমার মারা, জনপ্রতিনিধি মেম্বাররা আছেন কোথায়, এরা আছে তো এবং আমার সেন্ট্রাল কমিটিতে যারা নৌকার পক্ষে কাজ করেছেন এবং আমাকে জিতিয়েছেন, নির্বাচিত করেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই ধন্যবাদের ভাষা আমার কাছে নেই। আমি সকল বিষয়ে শুনছি, জানছি, শুনে যাচ্ছি, এখনো হস্তক্ষেপ করছি। আপনাদের সাথে তো এখানে গণসংযোগ করে গেছি বেশ কয়েকবার। আমার মনে হয় বেমর্তা ইউনিয়নে আসার পর যে গণসংযোগ আমার চেয়ারম্যান চাচা এবং আমাদের সভাপতি চাচা করাইছেন, আপনাদের মাঝখানে নিয়ে আসছেন আমাদের। আমি তারপর জেলা আওয়ামী লীগে গিয়ে বলছি যে বাকি ইউনিয়নগুলো এরকম যদি করতে পারেন তাহলে আমার জন্য সুবিধা, তাহলে আমি ভোটারদের কথাগুলি শুনতে পারবো। এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি চাচা, যারা আছেন মুরব্বীজনরা, আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। যে সুলতানপুর যাওয়া হয়েছে, আমার মনে হয় বেমর্তায় আমার 4 বার আসা হয়েছে, অন্যান্য ইউনিয়নের চাইতে বেশি আমি বেমর্তায় আসছি। তো এখানে আপনাদের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন তো হয়ে থাকে, এটা তো স্বাভাবিকভাবে হয়ে থাকে। এটা তো আমাদের কিছু দায়িত্ব থাকে যারা সংসদ সদস্য হন। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের দেশের আজকে কাজ করার সুযোগটা বেশি। গত 10 বছর আগে দেশও আগায়নি, কাজ করার সুযোগও কম ছিল, যার জন্য অকাজ বেশি হয়ে গেছে। আর গত 10 বছরে কাজ করার সুযোগ হয়েছে, কাজও হয়েছে। তো আপাতত আপনারা মুরব্বীজনরা আছেন, আমাকে পরামর্শ দিবেন কিভাবে কাজ করতে পারবো। মানে কাজ করতে পারবো বলতে আমি তো এখানে রাস্তা নিজে বানাইতে আসছি, আমি কাজ নিয়ে এসে দিব আপনাদের ইনশাল্লাহ। বাকিটা আমরা আদায় করে নেব। এই আমার আব্বার আসন, মানে 500 আসন, আমাদের এই এক আসনে অনেক কাজ হয়েছে। তো সেখানে রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নমূলক কাজ তো হয়েছে, এখন আমাদের মোটামুটি কাজ খুঁজে পাচ্ছি না কি করার মতন আছে। তো আমরা চাই যে বাগেরহাটেও সদর আসন, এটা জেলা সদর আসন তো এখানে, তো এখানেও যেন এরকম হয়। 5 বছর হয়তো জানি না, এখন কাজ শুরু করলে বুঝতে পারবে কতদিন লাগবে পুরো সম্পূর্ণ করতে কাজ। মানে অবকাঠামো উন্নয়নমূলক কাজ, পানি উন্নয়নের কাজ, নদী খালকরণ, এটা সেটা বহুত কাজ থাকে। আমরা কাজগুলি প্রকল্প করে নিয়ে আসবো। আর আমাদের এখানে আইসিটি যে ভবনটা চাচা বললেন, আমাদের এখানে আইসিটি ভবন একটা বাগেরহাটে একটা ল্যাব দেওয়া সম্ভবত যাবে, কিন্তু আমরা সেটাকে নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসবো কাজ, এখন আমাদের কাজ করার সময়। আমরা আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কি প্রয়োজন আছে বলবেন, আমরা যতটুকু পারি চেষ্টা করব। এবং পরিবর্তন এবং প্রত্যেকটি কাজ কিন্তু রাতারাতি হয় না, এতটুকু তো জানো। আমাদের কাজ করার জন্য চেষ্টা করে যেতে হবে। হয়তো একসাথে বেমর্তা সব রাস্তা পাকা করে দিতে পারবে, 17টা ইউনিয়ন, একটা পৌরসভা, সবকিছু মিলিয়ে এইখানে বাগেরহাটের জন্য একটা বরাদ্দ আসে। এলজিতে আসে, তারপরে রোডে আসে, পানি উন্নয়নে আসে, পিডব্লিউডিতে আসে, বিভিন্ন সেক্টরে কাজ হতে পারে। আমার সব মিলিয়ে কথা হলো কি, আমি আপাতত যা দেখে আসতেছি নির্বাচনের আগে, এবং আমার উপরে যে আস্থা রেখে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে, এটা কিন্তু অনেকটা উন্নয়নের উপরে নির্ভর করে। মানে উন্নয়ন পাবেন বলে এসেছেন। আমি যেমন বড় বড় কোনো প্রতিশ্রুতি দিই, আমি সে সময় বলে গেছি প্রতিশ্রুতি দিচ্ছি না। সুলতানপুরের ব্রিজ আমার মাথায় আছে এবং এই বেনিবাদটাও আমার মাথায় আছে। আমরা এইসব বিষয় নিয়ে কাজ করবো। এখন আমাদের অধিবেশন শুরু হয়নি, মন্ত্রীরা বসুক, বসার পরেই আমরা গিয়ে তাদের নিয়ে আসবো, সেটা চিন্তা করবো। আর আমাদের সবচেয়ে বড় কথাটা হলো এই উন্নয়ন করে
রাস্তাঘাট দিয়ে, বিদ্যুৎ দিয়ে, কিংবা আপনাদের যাদের ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, ঘর নাই, আছে না? ঘর বাড়ি জমি দিয়ে রাস্তা দিয়ে, তো ওইটা তো আসল উন্নয়ন না। উন্নয়ন হইতে হবে মনের, মানসিকতার উন্নয়ন। আর আমি এখানে যাদের নেতৃত্বে আসছি, যারা আমার জন্য সকলে কাজ করছেন সেন্টার কমিটিতে, এখানে সাধারণ মানুষ, আপনারা সকলে এখানে ওয়ার্ডের নেতৃবৃন্দ হয়তো আছেন না, আমাদের তো ভোটারদের কাছে যেতে হয়। এখানে তো বেমক্ত ইউনিয়নের সকল ভোটার নাই, আছে? সকল ভোটারকে শতভাগ তো আওয়ামী লীগের পক্ষে আনা নাও যেতে পারে, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আনতে হলে কি রাস্তাঘাট করতে হবে? কি করতে হবে? সম্মান, সেবা এবং ন্যায় বিচারের দায়িত্ব যারা পেয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। দলের দায়িত্বপ্রাপ্ত আমরা আজকে আসছি, কালকে না থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠায়। আমি প্রথমত মুসলমান ঘরের সন্তান, আপনার এখানে হিন্দু মা বোনেরা আছেন, আপনাদেরও ভগবান আছে, আরো ঈশ্বর আছে, আমার আল্লাহ আছে। আমার কৈফিয়ত ওইখানে দিতে হবে। আজকে পারিবারিক উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এক সময় ছিল যেখানে নৌকা দিয়ে পার হইতে হইতো, এখন সেখানে জায়গা ভরাট হয়ে গেছে, রাস্তাও হয়ে গেছে, এখন এয়ারপোর্টও হইতেছে সে সমস্ত জায়গায়। এখন এইরকম সময় এসে আমাদের নিজেদের দ্বারা যেন নিজেরা ক্ষতিগ্রস্ত না। 10 বছর আমাদের যে পরিমাণ কাজ করার সুযোগ ছিল, সুযোগ আছে, এবারও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এই 5টা বছর আমরা নষ্ট করতে চাই। অর্থাৎ আমরা স্বাধীনতা পক্ষের যেসব বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, ইউনিয়নের আজকে নেতৃত্বে যারা দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, জেলার যারা নেতৃত্বে দিচ্ছেন, যারা জনপ্রতিনিধিরা আছে, সকলের সহযোগিতা লাগবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত। আমি জানি যে রাতারাতি পরিবর্তন আসে, পৃথিবীর কোথাও রাতারাতি পরিবর্তন আসে, কারণ আমরা তো এখনো ইহকালে আছি, আমরা পরকালে নেই। সেখানে না জান্নাত আছে, এখানে তো এখনো দুনিয়া। দুনিয়ার মধ্যে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারবো সেটাই আমার লক্ষ্য থাকে। কারণ এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জায়গা হলো বাগেরহাট, তাই না? এইখানে আমি নিজে এমন কি কায়েম করতে পারবো, কিংবা এমন কি অর্জন করতে পারবো যা দিয়ে আমি আমার ইহকালে পরে আমি জান্নাতবাসী হইতে পারবো? তেমন কিছু। আমার দ্বারায় কেউ যদি অত্যাচারিত হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আমার দ্বারায় যদি কেউ ন্যায় বিচার না পায় তাহলে আমি জান্নাতবাসী হতে পারবো। আমার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, আমার ইচ্ছাটা আপনারা পূরণ করুন। আমার বংশের বদনাম আমি করে যাবো না। 5 বছর সময় পেয়েছি। জয় বাংলা, জয় বাংলা।